বানাও না। পিঠে খাবে? আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি। কি পিঠে খাবে মাম্মা? মামা তুমি যেরকম বাটি এরকম উপরে রাখো না, সেরকম বানাও। ঠিক আছে। আজকে আমি বানাচ্ছি চিতু পিঠা, যেটা আমার মেয়ে বলল। তোমরা সবাই জানো এই পিঠেটা। এই পিঠে বানানোর জন্য প্রথমে চালটাকে গুঁড়ো করে নেব। চাল গুঁড়ো করা হয়ে গেছে, এবার একে ভালো করে চালিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। চাল চালানো হয়ে গেল, এবার এই মুগটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে বিরিও দিতে পারেন। মুগ পেস্ট হয়ে গেল। এবার এই কলাগুলোকে পেস্ট করে নিব যাতে ভালো করে মিশে যায়। পেস্ট হয়ে গেল, এবার একে মুগের সাথে মিশিয়ে দিলাম। এবার চিনিটাকে গুঁড়ো করে নেব যাতে দানা দানা না থাকে। হ্যাঁ আমি নারকেল জল খাবো। ঠিক আছে। এবার নারকেলটা কুড়ে ফেলি। নারকেল কুড়া হয়ে গেল। এবার একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এতে পরিমাণ মতো সুজি, পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এরপর এতে পেস্ট করে রাখা মুগ আর কলা দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা চিনিও দিয়ে দিলাম। তারপর নারকেল কোড়াও দিয়ে দিলাম। এতে একটু খাবার সোডা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এতে জল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে এইভাবে মাখাতে হবে। এবার আমার মাখানো হয়ে গেছে, এবারে যাই আমি পিঠে করি। কড়া গরম হলে তাতে 1 চামচ মিশ্রণটি দিয়ে দিলাম। তার উপর একটা বাটি ঢাকিয়ে দিতে হবে। তারপর একটা কাপড়কে ভিজিয়ে ওই বাটির চারদিকে ভালো করে দিয়ে দিতে হবে। এইভাবে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি পিঠেটা কেমন হয়েছে। পিঠেটা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর ফুলেছে, নরম তুলতুলে হয়েছে পিঠেটা। বল মাম্মা, বল পাপ্পা। তোর বাবা কিছুটাই করছে না। মাম্মা পিঠা হয়েছে, জলদি পিঠা নিয়ে আসো, আমরা দুজন খাবো। ঠিক আছে, আনছি। এই নাও, এটা আপনার আর এটা তোমার পিঠে। সে বলো আমাকে কেমন লাগছে? স্বাদেও দারুণ হয়েছে। আরে কি বানিয়েছো, বাহ! আমার মা তো সুন্দর পিঠা বানিয়েছে। বন্ধুরা তোমরা কি পিঠা ভালো